যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? কেন বলা হয় এই প্রশ্নটা তো আমাদের সবার মনেই জাগে। দেখুন, আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারলে ওই বৃন্দাবনে কিন্তু যেতে পারবেন, কিন্তু বাবা ওই বৃন্দাবনে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই। শান্তি নেই আমাদের, চারিদিকে চিন্তা যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি। এর মূল কারণটা কি? না, এর মূল কারণটাই হচ্ছে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে ওই বৃন্দাবনে যাই, সেই উদ্দেশ্যটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি না। আমরা কি ভাবি যে বৃন্দাবনে গিয়ে একটু ভালো কিছু খাবো, একটু ভালো কিছু দেখবো, একটু ঘুরবো, একটু বেড়াবো। আর যারা ওই পিকনিকের মনোভাব নিয়ে ওই বৃন্দাবনে যায়, বলছে বৃন্দাবনে যেমন কংসও ছিল, বৃন্দাবনে তেমন কৃষ্ণও ছিল, বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছিলেন। আমাদেরকে সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ এই খারাপ আর ভালো সব জায়গায় আছে। এমন কোনো জায়গা নেই মা যে সেখানে শুধু খারাপই মানুষ, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালো মানুষই আছে। এই ভালো কোথাও কম আছে, কোথাও বেশি আছে। দেখুন, একটা সুন্দর হরিনামের কথা বলছি। দেখবেন যার পিত্ত রোগ আছে, তাকে যদি আপনি বাতাসাও খেতে দেন তার তেতো লাগবে। আপনি যে জিনিসটা ওই পিত্ত রোগীটাকে খাওয়াবেন তার কিন্তু তেতোই লাগবে। এবার আপনারা বলবেন যে তেতো লাগছে কেন? কারণ তার ভেতরে ওই রোগ যে রয়েছে, তার ভেতরে রোগটা রয়েছে মা। এইবার ওই ব্যক্তিটি যদি ডাক্তারবাবুর কাছে যদি গিয়ে বলে, ডাক্তারবাবু আপনি যে বাতাসাগুলো দিচ্ছেন না, সেগুলো প্রচন্ড তিতো। এবার ডাক্তারবাবু কি বলবে? ও মা, বাতাসা কি তিতো? কি বাবারা, বাতাসা তিতো? আমরা যখন খাই বাতাসাটা কি তিতো লাগে? লাগে না। বলছে বাতাসাটা তিতো লাগছে কারণ তার ভেতরে পিত্ত রোগ রয়েছে। বললেন ওই পিত্ত রোগ যখন তার শরীর থেকে চলে যাবে, তখন তিনি বুঝবেন যে ওই বাতাসাটা, ওই মিশ্রিটা তেতো নয়। ঠিক সেই রকম এই ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে। এর কিন্তু একটা মূল কারণ যে তিনি ভগবানকে চেনেন না। ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। তাই বলছে যে গৌরাঙ্গ সুন্দরকে কে জানলে এই ভক্তির রাস্তায় আসতে পারবে? কে জানলে? দেখুন আজকে পদকর্তা কলম দিচ্ছে, গৌরাঙ্গ মধুর লীলা যার কারণে প্রবেশিলা গৌরাঙ্গে হৃদয় নির্মল ভেলু তার
হৃদয় নির্মল ভেলুতা। অমাইরা বলছে যে গৌরাঙ্গ সুন্দরের নাম কর্ণে নেবে তার হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে। মা ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, আজকে যে আপনারা সবাই এই হরিবাসরে কীর্তন শুনতে বসেছেন, মায়েরা সবাই ভালো আছেন তো? কি ভালো তো নাকি? আর বাবারা এইদিকে, বাবারা ভালো আছে? আছেন তো? বাহ। তা মা আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে বসেছেন এই হরিবাসরে, বলুন তো, হাজার হাজার ভক্ত কীর্তন শোনেন, হাজার হাজার কীর্তনিয়ারা রয়েছেন কীর্তন করেন, তাহলে আমাদের এই দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন? না বলছে যে এই কীর্তনকে মানা আর এই কীর্তনকে শোনা, মানা আর শোনা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই আমার মতো পাপাচারী দুরাচারী ব্যক্তি হরি কথা বলছি, কিন্তু মাগো এই হরির নীতিটা মেনে চলা। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করেছে, আর এই আনন্দে অর্জুন মনে মনে চিন্তা করছে। অর্জুন সেই রথের উপর চেপে বাড়ির দিকে আসছে, আর ভগবান সেই রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন রথের উপর চেপে চিন্তা করতে করতে আসছে যে আমি একটা বিশাল বড় বীরত্ব দেখালাম, আমি যে বীরত্ব দেখালাম এতক্ষণ মনে হয় সারা পৃথিবীবাসী জেনে যাবে। আর শুধু পৃথিবী নয়, স্বর্গ মর্ত্য পাতাল সবাই আমার নাম জেনে যাবে, আমি অর্জুন, আমি কত বড় বড় বীরদেরকে মারলাম। তাহলে আমার তো মানে একটা বিশাল ব্যাপার, এতক্ষণ আমার নামে সবাই জয়ধ্বনি দেবে, হাতে করতালি দেবে। এই কথাটা অর্জুন ভাবতে ভাবতে বাড়ির দিকে আসছে। আর অন্তর্যামী ভগবান, তাকে কি আর বলতে হয়, তিনি কিন্তু আমাদের মনের কথা তিনি জানতে পেরে যান। তাই আজকে ভগবান কি করলেন না, সে ঘরের কাছাকাছি এসে রথটা দাঁড় করিয়ে দিয়ে বলছে, অর্জুন তাহলে ঘরের কাছে আমরা চলে এসেছি, তুমি রথ থেকে নেমে তুমি বাড়িতে চলে যাও। অর্জুনের সঙ্গে সঙ্গে মনে হলো, আচ্ছা রথটার তো মালিক আমি, তাহলে আমি কেন আগে রথ থেকে নামবো, আগে তুমি নামবে। কি মা, আমরা যখন দেখি যে কোনো গাড়ি থেকে নেতা বা মন্ত্রী যিনি নামেন না কেন, আগে কিন্তু তার ড্রাইভারটা গিয়ে দরজাটা খুলে দেয়, তারপর যিনি ভেতরে যে নেতা বা মন্ত্রী যিনি নামেন না কেন, যিনি থাকেন তিনি কিন্তু তারপরে নামেন। অর্জুনের সঙ্গে সঙ্গে মনে হলো, আচ্ছা রথটা তো চালাচ্ছ তুমি, তাহলে তুমি কেন আগে নামবে, তুমি কেন আগে নামবে না? আর আমি রথটার মালিক, আমি কেন আগে নামবো, আগে তুমি নামবে। তা অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান বললেন, না না অর্জুন, আগে আমি নামবো, আগে তুমি নামো। অর্জুন বললেন, না 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 না, আগে আমি নামবো না, আগে তুমি নামো। ভগবান আবার বললেন, দেখো অর্জুন, আমি যা বলছি তুমি শোনো, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না আগে আমি নামবো না, আগে তুমি নামো। এই আমি আর তুমি হচ্ছে, আর এটাই হচ্ছে মূল সমস্যা। মূল সমস্যাটাই হচ্ছে কি না, আমি যেখানেই আমি থাকবে সেখানেই অহংকার, আর যেখানেই অহংকার সেখানেই পতন। হরি হরি বল। যখনই বলবো যে এই বাড়িটার মালিক আমি, তখন কিন্তু সমস্ত চিন্তা, সমস্ত টেনশন আমাকেই কিন্তু নিতে হবে। কিন্তু যদি বলি এই বাড়িটার মালিক তুমি, তখন সমস্ত চিন্তা, সমস্ত টেনশন তিনি কিন্তু নেবেন না।
এই দুজনের মধ্যে যখন তর্ক হচ্ছে তখন পেছন থেকে দাদা যুধিষ্ঠির চিৎকার করে ধমক দিয়ে বললেন, অর্জুন কি করছোটা কি? আগে তুমি নামবে, তারপর কৃষ্ণ নামবে। এ কথা যেই বলেছে অর্জুনের মনে একটু কষ্ট হলেও, একটু বিরক্ত হলেও অর্জুন সেই রথ থেকে নেমে আর গটগট করে চলে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ পরে মাগো, যেই ভগবান রথ থেকে নেমে শুধু 3 পা এগিয়েছে, যেই 3 পা এগিয়েছে অমনি যেন সবাই চমকে উঠেছে। একটা বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, আকাশ যেন ফেটে পড়ল। গাছে যত পাখি বসেছিল সব উঠতে লাগলো, যত পশু পাখি ছিল সব চিৎকার করতে করতে আর্তনাদ করতে লাগলো। সবাই অবাক হয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে মা, যেই রথটাতে কৃষ্ণ বসেছিল, অর্জুন বসেছিল, সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। অর্জুন অবাক হয়ে পেছন ফিরে তাকিয়ে মাথায় হাতটা দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ এটা কি করে হলো? যে রথটাতে তুমি বসেছিলে, আমি বসেছিলাম, আজ সেই রথটাই ফেটে আগুনে দাউ দাউ করে জ্বলছে। এটা কি করে হলো? দেখছে ভগবান হাসছেন। আরে তুমি হাসছো কেন, সেটা তো বলবে আমার। বলছে, দেখো অর্জুন, তুমি এতদিন যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছো, যে দ্রোণাচার্যের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, যে বড় বড় বীরদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, তাদের কিন্তু একটা ঘাতক শক্তি, একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, শুধু অপেক্ষা করছিল যদি আগে আমি এই রথ থেকে নেমে যেতাম তাহলে তুমিও ওই রথের সাথে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। তাই আমি তোমাকে বারবার বলছিলাম, অর্জুন আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামব। আমি যদি আগে রথ থেকে নেমে যেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করেছ বটে, কিন্তু তার আনন্দটা উপভোগ করতে পারতে না। তা মাগো, এটাই হচ্ছে মূল বক্তব্য। আমরা যখনই ভাবি যে আমাদের একটা বিশাল ব্যাপার, আমি বিশাল কিছু হয়ে গেছি, এই যে অহংকার আমাদের মনে যাচ্ছে, তখনই কিন্তু এই যন্ত্রণা, এই জ্বালা আমাদেরকে সবাইকেই নিতে হয় অর্জুনের মতো। তাই আজকে অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়ামা করুণার সিন্ধু করুণা সিন্ধু অবতার, অবতার করুণা সিন্ধু অবতার, অবতার করুণা সিন্ধু অবতার। এই জগতে আপনি কোনো বন্ধু করুন মা, বন্ধু আপনাকে ডেকে নিয়ে গিয়ে খুনো করতে পারে, এটা আমি বলছি না, এটা সবার ক্ষেত্রেই সমান। আমরা তো দেখেছি, টিভিতে দেখেছি, খবরে পড়েছি যে এক বন্ধু আরেক বন্ধুকে রাতের বেলায় ডেকে নিয়ে গেল আর সকাল বেলায় তার মৃত লাশটা পাওয়া গেল। কিন্তু আজকে অর্জুন দেখুন, আজকে অর্জুন বিপদে পড়েছে আর ভগবান কত বড় বিপদ থেকে অর্জুনকে রক্ষা করেছে। তাই বলছে, দয়ামা এমন সখা কজনার বাহা, ওহে দয়ামা এমন সখা কজনার বাহা, ওহে দয়ামা
তুমি দয়াল হরি কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে তুমি অর্জুনের সারথি হলে তোমার হৃদয় তুমি পেতে দিলে হৃদয় তুমি পেতে দিলে হৃদয় তুমি পেতে দিলে হৃদয় তুমি পেতে দিলে অর্জুনের করিতে জয় এমন সখা ভজনার হরি বল হরি বল হরি এমন সখা ভজনার বাহার ওহে দয়াময় এমন সখা এমন সখা এমন সখা ভজনার বাহার। সঙ্গে সঙ্গে অর্জুন ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমি যে বড় ভুল করে ফেলেছি, দয়াময় তুমি আমায় ক্ষমা করো। তা মাগো, আমরা যখনই ভাবি আমাদের একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, আমি বিশাল কিছু হয়ে গেছি, এই যে অহংকার আমাদের মনে যখনই জাগবে তখন কিন্তু এই অর্জুনের মতো আমাদেরও দশা হবে, কি তাই না? একদিন কিন্তু সবাইকে এই দশা আমাদেরকে কিন্তু সবাইকেই নিতে হয়। তা মাগো, আজকে আসুন, এই জন্য পদকর্তা কি বলছি, গৌর প্রেম রসার নবে ও যে শ্বেত রঙে যে ডোবে গৌর প্রেম গৌর প্রেম রসার শ্বেত রঙ্গে শ্রী রাধা মা রঙ্গ শ্রী রাধা মা ধব অন্তরঙ্গ শ্রী রাধা শ্রী রাধা
সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ তোমার চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করুণা তোমার চরণ ছাড়া করোনা চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা তোমার ওই চরণে শরণ নিলাম চির জনমের মতো ওই হরি বল হরি বল চির জনমের মত ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা নরোত্তম মাগে তার সঙ্গ দাসী নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম দাস মাগে ধর্মের মতো সঙ্গরে নরোত্তম দাস সঙ্গরে নরোত্তম দাস মাগে ধর্মের মতো 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 সঙ্গরে নরোত্তম দাস। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এতক্ষণ শুনলাম আমরা ভগবান শ্রী গৌর সুন্দরের কথা। আজকে আমরা যে ভক্তের কথা আস্বাদন করব, মা যে ভক্তের কথা আমরা শুনব, তাকে আপনারা সবাই চেনেন। তিনি কোনো পুরুষ নন, মা তিনি হলেন নারী। আর সেই ভক্তিমতী মায়ের নাম হচ্ছে কৃষ্ণপ্রিয়া মীরাবাই। তা যে মীরাবাই সম্পর্কে আমরা যে এত ভজন গান শুনি, মীরাবাইয়ের ভজন, মীরাবাইয়ের গান, সেই মীরাবাই জীবনে মা তিনি কত কষ্ট করেছিলেন এবং কত কষ্ট করে ভগবানকে তিনি পেলেন, আজকে আমরা তার জীবনী কথা শুনলেই বুঝতে পারব। চলুন একটি সুন্দর মীরাবাইয়ের ভজন গানের মধ্য দিয়ে ভজন রাজ্যে আমরা প্রবেশ করি, তারপর শুনবো আমরা সেই লীলা। চলুন একটি সুন্দর মীরাবাইয়ের ভজন গানের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করি, আমরা শুনবো তারপর মীরাবাইয়ের কথা। চলুন একটি সুন্দর আমরা ভজন গান আস্বাদন করব। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 चुनरिया।
दे चुनरिया ओ रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। सारी उमरिया ओ सब पिया मोरी रंग दे चुनरिया शाम पिया रंग दे चुनरिया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই হিন্দি কথা বুঝি, হয়তো কেউ একটু বোঝেন, কেউ বেশি বোঝেন, কেউ আবার সম্পূর্ণটাই বোঝেন, কিন্তু সকলে তো আমরা বুঝি না। মা, আমি নিজেও বুঝি, কিন্তু আজকে যতটুকু জানি আপনাদের কাছে ততটুকুই বলবো। আমি নিজে বিরাট নই, তাই বিরাট কিছু আপনাদের সকলের সামনে আমি বলতে পারবো না। আজকে মীরাবাই তার গানের ভাষায় বলছে যে প্রভু বলছে রঙ দে চুনারিয়া, তুমি আমার ওড়নাতে তুমি রং দাও। এখানে চুনরি মানে ওড়না বলা হয়েছে। এবার আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি যে একটা গলায় ওড়না দিয়েছি এইরকম কিন্তু নয় মা, এটা সুতোরও নয় আর সিনথেটিকেরও নয়। এখানে ওড়না বলা হয়েছে আমার এই দেহের মধ্যে, এই দেহটাকে আজকে ওড়না বলা হয়েছে। বললেন বিনা রঙায় मैं तो घर नहीं जाऊंगी, আমাকে রং না দিলে আমি বাড়ি ফিরব না। অর্থাৎ এই মাতৃ গর্ভ থেকে ভক্তের ভাব যে তুমি আমাকে চেতনার রং না দিলে। এরকম আমরা অনেক মানুষ দেখি, দেখবেন বড় বড় বাড়ির ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো কালচার নেই, সারাক্ষণ দেখবেন নাস্তা আড্ডা দেয়। মেয়েরা সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, ভক্তির কালচার নেই, ভগবান কি বস্তু জানেই না, শুধুমাত্র এই জড় জগতের পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার জন্য। আমি সবাইকে বলবো না, আমি সবাইকে বলবো না, কারণ এখানে যারা যারা এসেছেন তারা ভগবানকে ভালোবাসে। তা মীরাবাই আজকে এই গানের ভাষায় বলছে যে প্রভু তুমি আমাকে রং দিও, কিন্তু আমি রং নেব, কিন্তু তুমি আমাকে এমন রং দিও যেন আমি ভবের বাজারে গিয়ে তোমার কীর্তন শুনতে যেন আমার ইচ্ছে যায়, তোমার নাম যেন আমি সারা জগতে প্রচার করতে পারি, তোমার জন্য যেন আমি ফুল তুলতে পারি, তোমার জন্য যেন আমি ধূপ দীপ জ্বালাতে পারি, সেই চেতনার রং যেন তুমি আমায় দিও ঠাকুর। তাই আজকে গানের ভাষায় কি বলছে, এই সে রঙ দে
আচ্ছা ধোবিয়া মানে কি জানেন মায়েরা? ধোবিয়া মানে, বাবারা ধোবিয়া মানে কি? ধোপা। ধোপা কি করে মায়েরা? ধোপা কি করে? আমাদের কাপড় কাচে। আমাদের কাপড়ে নোংরা বালি লাগলে সে সাবান দিয়ে ঘষলে নোংরা বালিগুলো উঠে যায়। কিন্তু আজকে মীরাবাই ভগবানকে বলছে যে প্রভু আমি এমন রং নেব যেন সেটা সাবান দিয়েও ঘষলে যেন না উঠে, সেই রকম রং যেন তুমি আমায় দিও ঠাকুর। তাই কি বলছে? ও ধোবিয়া ধোয়ে চাহে, ধোবিয়া ধোয়ে চাহে এ সারি উমরিয়া, ও শাম পিয়া আমরি রंग दे चुनरिया, शाम पिया मोरी रंग दे चुनरिया। অনুনয় প্রার্থনা শুনে ভগবান বললেন যে ঠিক আছে আমি তোমাকে রং দেব, কিন্তু তার আগে যে আমার এই 4টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। যদি এই 4টে প্রশ্নের তুমি উত্তর দিতে পারো তবেই আমি তোমায় রং দেব। আচ্ছা মায়েরা এই 4টে প্রশ্নগুলো কি? মায়েরা একটু মন দিয়ে শুনবে বাবারা মায়েরা। এই 4টে প্রশ্নগুলো কি আমরা জানবো। বলছে জল সে পাতলা কौन है, মানে জলের থেকে পাতলা। कौन भूमि से भारी, মানে মাটির থেকে ভারী কি। कौन अग्न से तेज है, মানে আগুনের থেকে তাপদাহ কি। আর কি বলছে? कौन काजल से कारी, মানে কাজলের থেকেও কালো কি। ও মা আমরা সবাই জানি যে কাজলের থেকে তো কালো কিছু হয় না, কি হয়? কি আমরা তো জানি যে কাজলের থেকে তো কালো কিছু হয় না। আর এই মাটি, এই মাটির থেকেও কি ভারী কিছু হতে পারে? যে মাটির উপরে 20 তলা 50 তলা বিল্ডিং উঠছে, যে মাটির উপর দিয়ে আমরা হাঁটছি, যে মাটির উপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে, বাস চলছে, সেই মাটির থেকেও কি ভারী কিছু হতে পারে? আবার যদি এইদিকে দেখি আগুন, আগুন এত যে তাপ পুড়িয়ে দেয় মা সব কিছু, সে আগুনের থেকেও কি তাপদাহ কিছু হয়? মাগো আজকে মীরাবাই বললেন হয়। দেখুন আজকে এই 4টে প্রশ্নের উত্তর মীরাবাই আজকে গানের ভাষায় উত্তর দিচ্ছে। জল সে পতলা পতলা पतला पतला, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। কি বলছে? না জলের থেকেও পাতলা কি না জ্ঞান। এই যে মানুষের মনের মধ্যে জ্ঞান বাবা জলের থেকেও পাতলা। আর বলছে যে মাটির থেকেও ভারী কি না মাটির থেকেও ভারী হচ্ছে পাপ। মানুষের পাপ যদি মা একবার বেড়ে যায় বললেন এই মাটির থেকেও ভারী হয়ে যায়। তাই কি বলছে? জল সে পতলা জ্ঞান হ্যায় और पाप भूमि से भारी, क्रोध अग्न से तेज है, क्रोध अग्न से तेज है। কি বলছে না মানুষের যে ক্রোধ রাগ হিংসা এটাই হচ্ছে আগুনের থেকেও তাপদাহ।
এবার আপনারা সবাই বলবেন যে আচ্ছা এটা আবার কি করে হয়, হতে পারে কি? দেখুন একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। দেখবেন যখন একটা বাড়িতে আগুন লাগা, সেই বাড়িটাই পুড়বে। আচ্ছা তার পাশে যেটা আছে সেটা না হয় পুড়বে, কিন্তু একটা বাড়িতে আগুন লেগে গেলে তো মা পুরো গ্রামটা তো আর পুড়ে যাবে না। কিন্তু এই যে আমাদের মানুষের মনের মধ্যে মাঝে হিংসার আগুন, এই যে মনের মধ্যে হিংসার আগুন, একটা কিন্তু দেশ বিধ্বস্ত হয়ে যেতে পারে। হিরোশিমা নাগাসাকি আমরা ইতিহাসে পড়েছি, আপনারা বাবারা মায়েরা সবাই পড়েছেন, আমি এখনো পড়িনি কারণ আমার সাবজেক্টে আসেনি, কিন্তু শুনেছি মা। সেখানে যে আজ থেকে 70-75 বছর আগে যে বোমা ফাটানো হয়েছিল, আজ পর্যন্ত কিন্তু সেখানে কেউ সুস্থ জন্মগ্রহণ করেনি। এখনো বাচ্চা জন্মগ্রহণ করলে হয়তো কারো হাত নেই, কেউ হয়তো পঙ্গু, কেউ হয়তো চোখে দেখতে পায় না, বিকলাঙ্গ সন্তান। তা মানুষের মনের মধ্যে এই যে হিংসার আগুন মা, ক্রোধ, এটাই হচ্ছে আগুনের থেকেও বললেন তাপদাহ। তাই আজকে কি বলছে, ক্রোধ অগ্নি সে তেজ হ্যায়, और कलंक काजल से कारी, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। मीरा के प्रभु गिरिधार नगरा, पधा दानी दादा पा, पधा मा पा गा मा गा, पधा मा पा गा मा रे, पधा नि सा गा रे गा, सा रे गा मा पा पा, दा पा मा गा सा सा, रे गा मा पा धा धा, दा पा मा गा सा सा, नि सा गा नि सा गा नि सा नि सा गा नि सा गा नि सा नि सा गा नि सा गा गा रे रे, नि सा गा गा रे रे, नि सा गा गा रे रे, मा पा गा मा पा पा, मा पा दा नि दा पा मा पा गा मा रे गा सा रे नि सा धा नि सा गा। मीरा के प्रभु गिरिधार नगरो, प्रभु चरणन की, हरि चरणन की, श्याम चरणन की लागी नजरिया, ओ श्याम पिया मोरी रंग दे चुनरिया, श्याम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया। আবার আমি সকলের চরণে দণ্ডবোধ প্রণাম জানি। আজকে আমরা সেই কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের কথা আজকে আমরা আস্বাদন করব। আমরা জানব যে তিনি কিভাবে ভগবানকে পেলেন, সমস্ত তথ্য জানব গুরুচরণ আশ্রয় করে। চলুন, তা সেই মীরাবাইয়ের বাড়ি মা আমাদের এই পশ্চিমবঙ্গেও নয়, কলকাতাতেও নয়, আর আপনাদের এখানেও নয়। তার বাড়ি কোথায় না, তার বাড়ি হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজস্থান। 1498 খ্রিস্টাব্দে মেরতিয়া শাখার কুর্কি নামক গ্রামে মীরাবাই তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম রত্ন সিংহ আর মায়ের নাম বীর কুঁওরি দেবী। সেই রত্ন সিংহ আর বীর কুঁওরি দেবীর একমাত্র আদরের কন্যা হলেন মীরা। পিতামাতার কোল
তিনি আলো করে এলেন। তাই আজকে মহাজন তিনি কি বললেন, ওগো মেড়তা নগরে জন্ম, ওগো পরম সুন্দর কন্যা গুণে অনুপম, পরম সুন্দর কন্যা গুণে অনুপম, পরম সুন্দর কন্যা গুণে অনুপম। একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত অনন্য মানস, ওগো প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে মা, প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে মা, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলি, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলি, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলি, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলি, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, সদাই হা কৃষ্ণ গোবিন্দ বলে, বুক হরি ভেসে যায় বল হরি বল হরি কৃষ্ণ বল। গোবিন্দ বলি, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলি। ছোট্টবেলাকার ছোট্ট মীরা তো তা দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে, বয়স সবে মাত্র মা 5 বছর। আর সেই 5 বছরের ছোট্ট মীরা, তার অন্যান্য অনেক বান্ধবী আছে তারই বয়সী, সবার সাথে তারা খেলা করে, কিন্তু ওই মীরাবাই কি করে জানেন না? মীরাবাই ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে ওই বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেবে, ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে ভগবানের গলায় তিনি পরিয়ে দেন। সারাদিন শুধু মা ফুল তুলবে আর সে মালা গাঁথবে, আর সে গান শুনতে কিন্তু খুব ভালোবাসে। যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায়। একদিন কি হয়েছে জানেন মা? একদিন এক বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়েছে এই বুকের মাঝে, আর ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েই বৈষ্ণব ঠাকুর চললেন সেই বাগানের পাশ দিয়ে হরিনাম তিনি করতে করতে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। সবাই মিলে হাতে করতালি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ,
ঠাকুর কৃষ্ণ নাম তিনি করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল নিয়ে প্রেমাশ্রু বিগলিত নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছিল। তা কখন যেন সে বৈষ্ণব ঠাকুরের গান শুনে তার পেছনে পেছনে চলে যাচ্ছে। যেই বৈষ্ণব ঠাকুর তার গানটা বন্ধ করেছে অমনি সঙ্গে সঙ্গে মীরাবাই তার সামনে দাঁড়িয়ে বলছে, দাদু, ও দাদু, একটু দাঁড়াও না গো। বৈষ্ণব ঠাকুর চমকে গেলেন না। কি সুন্দর দেখতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যেন ফুলের মতো। কি হয়েছে মা? দাদু, তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর বললেন, ইনি হচ্ছে আমার জীবনের জীবন, আমার গিরিধারী গোপাল। ও দাদু, তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে মা, আজকে যে আমার অনেক দেরি হয়ে গেছে, মাধুগুড়ি করতে হবে, রান্না করতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে যে, তা তুমি আমাদের বাড়িতেই চলো না। আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে, তুমি না হয় তোমার এই গিরিধারীকে তুমি সেবা দেবে। তখন মীরাবাই বাবা, সেই বৈষ্ণব ঠাকুর মীরাবাইকে বলে উঠেছে, মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে পাগলিনি, আজকে আমি যেতে পারবো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। এই বলে আজকে ওড়নাটা ধরেছে, আর ওড়নাটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছি, চলো, নইলে ছাড়বো না, চলো বলছে আমার বাড়িতে। আর এইদিকে মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পায়নি মা বাগান, চারিদিকে খুঁজছে, আমার মীরা, আমার প্রাণের মীরা গেল কোথায়, আমার মীরা, চারিদিকে খুঁজছে। এমন সময় দেখতে পেয়েছে অদূরে একজন পরম বৈষ্ণব ঠাকুরের ওড়না ধরে টানছে মীরা। ছুটে গিয়ে বলছে, মীরা, কি হচ্ছেটা কি? তুমি ওনাকে ছেড়ে দাও না, তুমি আগে ওই দাদুকে বলো, দাদু যেন আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন, নইলে মেয়ে যা কাঁদবে কেউ যে আর থামাতে পারবে না। আপনি যদি না যান, মেয়ে যে সারাদিন কিছু খাবেও না আর কান্নাও বন্ধ করবে। আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন। বেশ, তাই বৈষ্ণব ঠাকুর আজকে মীরাবাইয়ের বাড়িতে, তাকে সমস্ত কিছু, চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিন। আজকে সেই বৈষ্ণব ঠাকুর সুন্দর করে রন্ধন করে গিরিধারী গোপালকে মা স্নান করিয়েছে, সাজাচ্ছে। ছোট্ট মীরা এই দরজার কোণ থেকে দেখছে কেমন করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, কিভাবে গিরিধারী গোপালকে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে মা সবাই প্রসাদ পেয়েছে। আর প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা আজকে বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদু, ও দাদু, তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে, তুমি আমায় দেবে দাদু। যেই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, মা গো, হে তো আমার জীবনের জীবন, আমি তো একে দিতে পারবো না। ও দাদু, তুমি দাও না গো, তুমি যেমন করে ওই গিরিধারী গোপালকে স্নান করিয়েছ, আমিও তো সেইভাবে স্নান করাবো, আমিও সেইভাবে খেতে দেব, মালা পরাবো, গান গাইবো, নাচ করব,
ও দাদু তাও না গো। ওরে মা, তুই যে এখন ছোট, তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি, তুই নিশ্চয়ই পাবি না। আমি কিছুতেই গিরিধারী গোপালকে নিয়ে যেতে দেব না, আমাকে দিতেই হবে। মা বীর গৌরী দেবী দেখছে মেয়ে তো প্রচন্ড জেদ করছে, ঠাকুর নে তো খেলার বস্তু নয়। মীরা কি জানে ওই গিরিধারী গোপালের মর্যাদা, সে কি জানে, সে ভাবছে হয়তো পুতুল। অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছে, মা অমন কথা যে বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কাঁদছিল। মা গালি চুম্বন করতে করতে বাড়ির ভেতরে তিনি নিয়ে গেলেন। এইদিকে রত্নসিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। আর বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। এইবার ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, সেই বৈষ্ণব ঠাকুর তো গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন, কিন্তু রাত্রিবেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে শয়ন দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবেন গভীর রাত্রিতে, ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছে, ও হে বৈষ্ণব ঠাকুর, ও হে বৈষ্ণব ঠাকুর, শোনো 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 আমার কথা, আমার কথা। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে দেখছে স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর স্বপ্নের মধ্যে তিনি কথা বলছেন। স্বপ্নের মধ্যে ভগবান বললেন, হে বৈষ্ণব, তুমি আমায় ওই মীরাকে দিয়ে এসো, যাও, সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো, আমি তোমায় কৃপা করব, তোমার কোনো চিন্তা নেই, অন্তিম কালে তুমি আমার চরণ পাবে, যাও যাও তুমি আমায় দিয়ে এসো। যেই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুরের চমকে ঘুমটা হয়ে গেছে। ভাবলো, ওই ভগবান, ওই ভগবান আমাকে বলছে, দেহের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, সারা দেহ থরথর থরথর করে কাঁপছে। তাহলে ওই ছোট্ট মীরা, সে তো যেমন তেমন মেয়ে নয়। স্বয়ং ভগবান বললেন, সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো। যেই নিশি প্রভাত হয়েছে, বৈষ্ণব ঠাকুর প্রেমাশ্রু নয়নে গিরিধারীকে বুকের মাঝে দিয়ে ছুটতে ছুটতে এসেছে। মা, মাগো, কেউ কি আছেন? কেউ কি শুনছেন? মা, কেউ কি আছেন একটু? এইদিকে রত্নসিংহ তার কর্মচারীদেরকে আদেশ দিলেন, দেখো তো, যাও তাই ভোরবেলায় কে এসেছে, কে দাঁড়িয়ে এসেছে, যাও দেখে এসো। আর যেই দরজাটা খুলেছে, দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে। বাবা, বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন না বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন না। রত্নসিংহ বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে। না বাবা না, আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে শুধু একটু ডেকে দিন না বাবা, একটু ডেকে দিন না। বীর গৌরী দেবী চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসেছে। কি গো, কি হয়েছে, কি হয়েছে গো? জানো, এই বৈষ্ণব ঠাকুর আমাদের মীরাকে ডাকছে গো। আর মীরাবাই তখন ঘুম থেকে উঠে চোখ দুটো আজকে ঘষতে ঘষতে বাইরের দিকে বেরিয়ে আসছে। বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে মীরার হাতে তুলে দিচ্ছে। এই নাও মা,
এই নাও ধরো, আমার জীবনের সর্বস্ব ধন আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে তুলে দিলাম। মা ধরো ধরো মা ধরো। মা বলে উঠলে, এ কি করছেন মা আপনি? না না, আমার মেয়ে যে কিছু জানে না, আমার মেয়ে যে কিছু বোঝে না। না মা না, ও যা বোঝে আমি তা বুঝি না মা, ও যা বোঝে আমি তা বুঝি না। এই নাও, এই নাও আমার গিরিধারী গোপালকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। কাঁদতে কাঁদতে বৈষ্ণব ঠাকুর সেই গিরিধারী গোপালকে মীরার হাতে দিয়ে তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন। আজকে সেই ছোট্ট মীরা গিরিধারী গোপালকে বুকের মাঝে পেয়েছে তো বাবা, তাই আজকে ঠাকুর ঘরের সিংহাসনে সুন্দর করে গিরিধারী গোপালকে বসিয়েছে। কি আমার কাছে তুমি এসেছো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমায় স্নান করিয়ে দেব, আমি তোমায় খেতে দেব, আর আমি তোমাকে সাজিয়ে দেব। আমি কেমন ভাবে তোমায় সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে তোমায় সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো? ওই কাঠের চন্দন নয় গো, মিশায়ে আমার ভক্তি ভক্তি রূপী চন্দন আর ওই অনুরাগের ফুল দিয়ে আমি তোমার চরণে নিবেদন করব। মিশায়ে আমার ভক্তি চন্দন অনুরাগের পুষ্প করি রে